বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে এবছর আমাদের বিভিন্ন স্কুলে, মানে আমাদের সরকারি যত স্কুল আছে সমস্ত স্কুলেই শিক্ষক দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম স্বাভাবিকভাবে প্রতি বছরই চলে। তো এবারও কিন্তু একটা প্রোগ্রাম রয়েছে আমাদের। তো সেই প্রোগ্রামে আমাদের একটা নতুন বিষয় উপস্থাপিত হয়েছে, যেটা হচ্ছে যে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে ছাত্রছাত্রীদের। বিষয়টা হচ্ছে কেমন হবে আমার স্কুল, অর্থাৎ তোমার স্কুল সম্পর্কে কেমন ধারণা বা স্কুলটা কেমন হলে তোমার ভালো লাগতো, সেই বিষয়ে একটা প্রবন্ধ রচনা লিখে তোমাকে জমা দিতে হবে। মানে একটা কম্পিটিশন টাইপের। এবং তোমার স্কুলের মধ্যে তুমি যদি বেস্ট লিখতে পারো তাহলে সেই লেখাটা পরবর্তী স্টেপে যাবে এবং তারপরে পরবর্তী স্টেপে যাবে। এভাবে কিন্তু তুমি অ্যাওয়ার্ডেড হবে, অর্থাৎ পুরস্কার পাবে। তো ঠিক সেরকমই একটা খুবই ভালোভাবে চেষ্টা করেছি তোমাদের জন্য একটা লেখা বাংলা প্রবন্ধ শিক্ষক দিবস উপলক্ষে, যেটা হচ্ছে কেমন হবে আমার স্কুল। তো সেটাই তোমাদের সামনে সম্পূর্ণ নোটস আকারে শেয়ার করছি। প্রয়োজনে তোমরা এটার হেল্প নিতে পারো বা এটা তোমরা তোমাদের শিক্ষকদেরকে দেখাতেও পারো, বা নিজেকে যদি একটু পরিবর্তন করতে চাও লেখাগুলো, সেটাও তোমরা করে নিতে পারো। তবে আমি তোমাদের সামনে যে রচনাটা সম্পূর্ণরূপে তুলে ধরছি, সম্পূর্ণ লেখাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরছি, কতগুলো পয়েন্ট, কোটেশন এবং কিভাবে লিখলে ভালো হবে তার সামগ্রিক একটা চিত্র কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এবং এই লেখাটাও কিন্তু যথেষ্ট আশা করি তোমাদের মনে লাগবে। তো চলো, কেমন করে আমরা লেখাটা লিখেছি বা কেমন করে আমরা লিখব তার সম্পূর্ণ নোটসটা আমরা একটু দেখে নিই। তো একদম প্রথমে আমরা যেটা লিখব, বাংলা প্রবন্ধ শিক্ষক দিবস উপলক্ষে কেমন হবে আমার স্কুল। তো প্রথমেই স্বাভাবিকভাবে আমাদের ভূমিকা থাকবে এবং কোটেশনে লিখব, যিনি অন্ধকারের বুক চিরে আলোর দিগন্ত খুলে দেন তিনিই শিক্ষক। ভারতবর্ষের মহীয়সী ঐতিহ্য ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পবিত্র জন্মতিথিকে স্মরণ করে শিক্ষক দিবস পালন কেবল এক আনুষ্ঠানিকতা নয়, তা হলো শিক্ষাগুরুর চরণে আত্মনিবেদনের এক গভীর উপাসনা। এই মহতী দিনে দাঁড়িয়ে যখন ভবিষ্যতের দিকে চোখ মেলি, তখন হৃদয়ে ভেসে ওঠে এক নতুন স্বপ্নের ক্যানভাস, কেমন হবে আমার স্কুল। শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের শুষ্ক অক্ষরের বন্দিশালা নয়, শিক্ষা হলো আত্মার উন্মোচন, চেতনার জাগরণ। আমার স্বপ্নের স্কুল হবে এক মুক্তাঙ্গন, যেখানে জ্ঞান অর্জনের সঙ্গে ঘটবে আত্মিক বিকাশ। এমন এক বিদ্যাপীঠ যেখানে যন্ত্রের আধুনিকতার সঙ্গে মিশে থাকবে চেতনার সুকোমল অনুভূতি, যা প্রতিটি শিশুকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। পরের পয়েন্ট, মুক্ত প্রকৃতির কোলে বিদ্যার তপস্যা। আমার স্বপ্নের স্কুল কোনো ইটের খাঁচায় বন্দি থাকবে না, যেখানে সীমানা প্রাচীর থাকবে না, থাকবে সুবিশাল আকাশ আর সবুজ অরণ্যানী। ছাত্রছাত্রীরা প্রকৃতির খোলা হাওয়ায় বসে শিক্ষা গ্রহণ করবে, গাছের ছায়ায় বসে শিক্ষকের সান্নিধ্যে পাঠ নেবে। প্রকৃতির ঋতু পরিবর্তনই হবে তাদের পরম শিক্ষক। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোটেশন। পরবর্তী পয়েন্ট, শিক্ষকের স্থান ও স্নেহের বন্ধন। এই বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকা কোনো কঠোর শাসকের মতো হবে না, বরং তিনি হবেন পরম সখা, কন্ডাক্টর এবং আলোর দিশারি। শাসনের ভীতি তাড়িয়ে সেখানে বিরাজ করবে এক গভীর আত্মিক টান। শিক্ষক কেবল বইয়ের তথ্য দেবেন না, তিনি শিশুর সুপ্ত প্রতিভাকে ভালোবেসে জাগিয়ে তুলবেন। রাজার রাজ্য ধ্বংস হয়, ধন বিনাশ পায়, কিন্তু শিক্ষকের মহত্ব চিরকাল থেকে যায়। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত উক্তি। পরবর্তী পয়েন্ট, ভয়হীন শিক্ষার মুক্ত বাতাস। আমার স্বপ্নের স্কুলে কোনো পরীক্ষা নির্ভর ভয় বা ব্যর্থতার আতঙ্ক থাকবে না, যেখানে প্রশ্ন করাকে উৎসাহিত করা হবে, ভুল করাকে শেখার প্রথম ধাপ হিসেবে মেনে নেওয়া হবে। শৈশবের আনন্দকে কোনো রুটিনের জাতাকলে পিষে ফেলা হবে না। কোটেশনে, তোমাদের শিশুদের ওপর তোমাদের চিন্তা চাপিয়ে দিও না, কারণ তারা তৈরি হয়েছে অন্য এক সময়ের জন্য। কাজী নজরুল ইসলাম। পরবর্তী পয়েন্ট, সহমর্মিতা ও ভেদাভেদহীন মানবিকতা। এই স্কুলে কোনো ধনী দরিদ্র, ধর্ম বর্ণ কিংবা জাতপাতের প্রাচীর থাকবে না। সর্বস্তরের শিশু একই আসনে বসে একই সঙ্গে জ্ঞান চর্চা করবে। শিক্ষার মূল লক্ষ্যই হবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও গভীর সহমর্মিতা গড়ে তোলা। মানুষের চেয়ে বড় কিছু নয়, বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি। পরবর্তী পয়েন্ট, শিল্প সাহিত্য ও সৃজনশীলতার বিকাশ।
আমার বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিতের পাশাপাশি কবিতা, চিত্রাঙ্কন, ভাস্কর্য ও নাটক সমপরিমাণে গুরুত্ব পাবে। প্রতিটি শিশুর ভেতরের সুপ্ত সৃজনশীল সত্তাটিকে এখানে ডানা মেলতে হবে। প্রতিটি ক্লাসরুম হবে এক একটা আর্ট গ্যালারি। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা। পরবর্তী পয়েন্ট, বিজ্ঞান চেতনা ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন। কুসংস্কার মুক্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হবে এই স্কুলের ভিত্তি। আধুনিক প্রযুক্তিকে এখানে মানবতার কল্যাণে ব্যবহার করতে শেখানো হবে। রোবোটিক্স, কোডিং কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি ছাত্রছাত্রীরা শিখবে প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার। জগতে যা কিছু শ্রেষ্ঠ সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পরবর্তী পয়েন্ট, কর্মশিক্ষা ও আত্মনির্ভরতা। আমার স্কুলে কেবল বইয়ের বিদ্যা নয়, থাকবে হাতের কাজের প্রশিক্ষণ, মাটি চেনা, গাছ লাগানো, কাঠ চেরা কিংবা সেলাই করার মতো মৌলিক কাজ। প্রতিটি শিক্ষার্থীকে শিখতে হবে শ্রমের মর্যাদা বোঝা এবং আত্মনির্ভরশীল হবে এই শিক্ষার আসল পাঠ। কাজের মাঝে খোঁজো তোমার মুক্তি, শ্রমেই থাকে জীবনের আসল চুক্তি। মাইকেল মধুসূদন দত্তের লেখা। পরবর্তী পয়েন্ট, খেলাধুলা ও শারীরিক সুস্থতা। সুস্থ দেহে সুস্থ মনের বাস। তাই আমার স্কুলে প্রতিদিনের রুটিনে থাকবে খেলাধুলা, যোগব্যায়াম এবং কায়িক শ্রম। মাঠ জুড়ে শিশুরা দৌড়াবে, মুক্ত বাতাসে তাদের ফুসফুস ভরে উঠবে আত্মবিশ্বাসে। জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করার মানসিকতা এখান থেকেই তৈরি হবে। কোটেশন লিখতে হবে, আমাদের যদি শারীরিক বল না থাকে তবে কোনো উচ্চ আদর্শই আমরা উপলব্ধি করতে পারবো না। স্বামী বিবেকানন্দ। পরবর্তী পয়েন্ট, নীতিশিক্ষা ও চরিত্র গঠন। ডিগ্রি অর্জনের চেয়ে চরিত্র গঠনই হবে এই বিদ্যাপীঠের মূল লক্ষ্য। সত্যবাদিতা, সততা ও বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধাবোধ কেবল বইয়ের পাতায় লেখা থাকবে না, তা থাকবে শিক্ষার্থীদের প্রতিটি দৈনন্দিন আচরণে। কোটেশনে লিখতে হবে, শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন নয়, শিক্ষার মূল উদ্দেশ্য হলো চরিত্র গঠন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী পয়েন্ট, প্রকৃতি রক্ষা ও পরিবেশ চেতনা। আমার স্বপ্নের স্কুলের প্রতিটি শিশু হবে প্রকৃতির পাহারাদার। প্রতিটি ছাত্রকে প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করতে হবে। পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের মতো সংকট সামাল দেওয়ার মানসিকতা শৈশব থেকেই গড়া হবে। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লহ এ লৌহ, লোষ্ট কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা। রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী পয়েন্ট হবে কৌতূহল ও গবেষণামুখী পাঠদান। স্কুলে কেবল মুখস্থবিদ্যার চর্চা হবে না, থাকবে বিশাল গবেষণাগার ও উন্মুক্ত প্রশ্ন করার স্থান। শিশুরা কেন, কিভাবে আর কোথায় এই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই খুঁজে বের করবে শিক্ষকের নির্দেশনায়। আমাদের দেশে শিক্ষার এমন ব্যবস্থা হওয়া চাই যাতে শিক্ষার্থীরা কেবল তথ্য মুখস্থ না করে চিন্তা শক্তি করে তোলে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী পয়েন্ট, গ্রন্থাগার, স্বপ্নের মায়াপুর বলে লেখা হয়েছে। তো স্কুলের হৃৎপিণ্ড হবে তার বিশাল ও বৈচিত্র্যময় গ্রন্থাগার, যেখানে বিশ্ব সাহিত্যের ক্লাসিক থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের বই থরে থরে সাজানো থাকবে। শিক্ষার্থীরা যখন ইচ্ছা গিয়ে বইয়ের পাতায় হারিয়ে যেতে পারবে। বই হলো এমন এক মাধ্যম যা মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে, এক কাল থেকে অন্য কালে নিয়ে যায়। প্রমথ চৌধুরীর লেখা। পরবর্তী পয়েন্ট, সামাজিক স্বাস্থ্য ও কাউন্সেলিং। আমার স্কুলে কোনো শিশুর চোখের জল বা বিষণ্ণতা অলৌকিত থাকবে না। প্রাতিষ্ঠানিক চাপের চেয়ে শিশুর মানসিক স্বাস্থ্য বেশি গুরুত্ব পাবে। তাদের কথা শোনার জন্য থাকবে অভিজ্ঞ কাউন্সিলর ও বন্ধুর মতো শিক্ষকেরা। আমারে করো হে ক্ষমা, আমার সকল পূর্ণতা করি দাও পূর্ণ পরম প্রেমে। রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী পয়েন্ট, সঙ্গীত ও সুরের মূর্ছনা। সঙ্গীত আত্মার খোরাক। প্রতিদিন ভোরের প্রার্থনায় বা ক্লাসের ফাঁকে বাজবে সুরের ধারা। ধ্রুপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীত, সব সুরের ছোঁয়ায় শিশুদের মন হবে কোমল ও সংবেদনশীল। মম চিত্তে নীতিনিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। পরবর্তী পয়েন্ট, সামাজিক দায়বদ্ধতা ও বিশ্ব নাগরিকত্ব। স্কুলের শিশুরা কেবল নিজেদের কথা ভাববে না, ভাববে চারপাশের সমাজের কথা। দুস্থদের সাহায্য করা, লোকালয় পরিষ্কার রাখা এবং বৈশ্বিক নানা সমস্যায় মানবিক দৃষ্টিভঙ্গি রাখা শেখাবে এই স্কুল। তারা তৈরি হবে বিশ্ব নাগরিক হিসেবে। সুকান্ত ভট্টাচার্য বলেছেন, আজ এ বিশ্বকে শিশুর কাজ বাসযোগ্য করে যাব আমি, নবজাগতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পরবর্তী পয়েন্ট, মাতৃভাষা ও বহুভাষার সুন্দর সমন্বয়। আমার স্কুলের শিক্ষার মূল মাধ্যম হবে মাতৃভাষা, কারণ মাতৃভাষাতেই মনের ভাব সবচেয়ে সুন্দর প্রকাশ পায়। তবে পাশাপাশি অন্যান্য বিশ্ব ভাষার চর্চাও থাকবে, যাতে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো বাধা না থাকে।
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অতুল প্রসাদ সেন। লাস্ট পয়েন্ট, উপসংহার। যেদিন শিক্ষার আলো ছড়াবে মুক্ত আকাশে, সেদিনই গড়ে উঠবে এক নতুন প্রভাত। শিক্ষক দিবসের এই পূর্ণ লগ্নে আমার স্বপ্নের স্কুলের যে মানসচিত্র আঁকা হলো, তা কেবল এক অলীক কল্পনা নয়, তা হলো এক উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা। এমন এক স্কুল যেখানে শিক্ষার আলোয় দূর হবে অন্ধকারের সমস্ত গ্লানি, যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্কের ভিত্তি হবে আত্মিক শ্রদ্ধা ও ভালোবাসা। পুঁথিগত বিদ্যার সীমা ডিঙিয়ে যে স্কুল তৈরি করবে প্রকৃত মানুষ, যাদের মাথায় থাকবে মহীয়সী চিন্তা, চোখে থাকবে স্বপ্নের আলো, আর হৃদয়ে থাকবে বিশ্বজোড়া ভালোবাসা। শিক্ষক দিবসে শ্রদ্ধেয় শিক্ষকদের চরণে এই প্রার্থনাই রইল, তারা যেন আমাদের এমন এক আলোকোজ্জ্বল শিক্ষালয় গড়ার পথ দেখান, যা সমগ্র মানবজাতির পথপ্রদর্শক হয়ে উঠবে। তো এই লেখাটা তোমাদের জন্য তৈরি করা, আশা করি তোমাদের উপকারে লাগবে বা প্রয়োজনে এখান থেকে অনেক কিছু নিতে পারো, বা নিজে থেকেও যদি মনে হয় যে না কোথাও একটু চেঞ্জ করে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে, সেটাও তোমরা করতে পারো। আমি জাস্ট আমার মতো করে একটা লেখা তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে। মনে হয় শেয়ার করবে না, তার কারণ এটা শেয়ার করলে নিজের দুর্বলতাটাও হয়তো প্রকাশ পাবে। অনেকে ভাববে যে যদি আমি শেয়ার করে ফেলি তাহলে আমার বন্ধুটা যদি আবার লিখে ফেলে। তো যাই হোক, তোমার যেটা মনে হয় সেটাই করো, তবে জেনে রেখো। এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।